আজকে তোমাদের অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাতে চলেছি, যেই প্রবলেমগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আসো দেখে নেই আমাদের প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, 9 থেকে 7 কি করে আসছে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। যদি 9 থেকে 2 বিয়োগ করে দাও তাহলে তোমার 7 চলে আসে। একই রকম ভাবে 8 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে তোমার 6 হয়, কিন্তু অপশনে 6 নেই, কারণ এত ইজি প্রবলেম তোমাদের দেয় না। তাহলে তোমাদেরকে অন্য রকম ভাবে ভাবতে হবে। যখন ডাইরেক্ট কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করলে তোমার আসছে না, তখন কি করবে, এই সংখ্যাটা স্কোয়ার কিউব এইসব নিয়ে ভাবার চেষ্টা করবে, ওইভাবে জেনারেলি চলে আসে। তাহলে 9 এর স্কোয়ার করে দাও, কত হয় বলো? 9 এর স্কোয়ার করে দিলে হয় 81। এবার 81 এর যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিট থেকে তুমি 7 আনার চেষ্টা করো। দেখো 8 থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে আমার 7 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 8 এর স্কোয়ার করে দেবো, 8 এর স্কোয়ার করে দিলে 64। 64তে যে দুটো ডিজিট আছে তাদের বিয়োগফল বের করলেই কিন্তু আমার 2 চলে আসে। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 2 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 5 থেকে 8 কি করে আনবে? তুমি 5 এর সঙ্গে 3 যোগ করে দিলে 8 চলে আসে। একই রকম ভাবে 7 এর সঙ্গে যদি 3 যোগ করো তোমার 10 হয়। দেখো তোমার অপশনে কিন্তু 10 নেই। অত সোজা প্রবলেম দেয় না, আমি প্রথমেই তোমাদেরকে বলেছি, জাস্ট দেখালাম যেভাবেও হতে পারে যদি অপশনে তোমার 10 থাকে। তাহলে আর কিভাবে হতে পারে? 5 থেকে 8, 8 কে আমি কিন্তু 2 এর কিউব আকারে লিখতে পারি। তাহলে এক কাজ করি, 5 থেকে 2 কি করে আসতে পারে তার একটা লজিক বের করি। তুমি 5 থেকে 3 বিয়োগ করে দাও, 3 বিয়োগ করে দিলেই 2 চলে আসে। বা 2 এর কিউব করে দিলেই কিন্তু আমার 8 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করি। আসো 7 থেকে 3 বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়? 4। এদিকে যেমন বিয়োগফলের কিউব করেছিলাম, এদিকেও বিয়োগফলের কিউব করে দেবো। 4 এর কিউব করলে হয়ে যায় 64। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 64 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। আমার প্রতিটা ভিডিওতেই আমি বলে গেছি, যখন তোমরা অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের রিলেশন দেখতে পাবে তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো লিখে নেই। জেড এর প্লেস ভ্যালু 26, ই এর প্লেস ভ্যালু 5। এবার বলো এই দুটো সংখ্যা থেকে তুমি 12 কি করে আনবে? তুমি এক কাজ করো, 26 থেকে 5 বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে হয়ে যায় 21। কিন্তু তোমার এখানে কত আছে? 12 আছে। তাহলে কি করবে, এর যে ডিজিট গুলো আছে সেগুলোকে যদি উল্টে লিখে দাও, রিভার্সে লিখে দাও, তাহলেই কিন্তু তোমার 12 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। আই এর প্লেস ভ্যালু কত বলো? 9, বি এর প্লেস ভ্যালু 2। বা 9 থেকে 2 মাইনাস করে দাও, কত হয়? 7। এখানে যেমন ডিজিট গুলোকে উল্টে লিখেছিলাম, এখানে যেহেতু সিঙ্গেল ডিজিট নাম্বার, এটাকে উল্টে লিখলেও যা হবে আর ওই নাম্বারটা রেখে দিলেও সেম আসবে। তাহলে এটা কত হবে? 7ই হবে এই কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, অপশন এ তে কিন্তু তোমার 7 আছে। তাহলে এরকম ভাবেও কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। তার জন্য ফার্স্ট কাজ হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু গুলো তোমাদের মনে রাখতে হবে। প্লেস ভ্যালু মনে রাখার জন্য একটা ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সময় করে দেখে নেবে। একবার দেখলেই তোমাদের মনে থাকবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। 4 থেকে 10 কি করে আনবে? 4 এর সঙ্গে 6 যোগ করে দেবে, তাহলেই 10 চলে আসবে। একই রকম ভাবে 5 এর সঙ্গে 6 যোগ করে দেবে, 11 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও 11 নেই। তাহলে কি করবে, যখন ডাইরেক্ট হবে না তখন কিন্তু ওই সংখ্যাটার স্কোয়ার কিউব বা সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কিছু ভাবা, এইভাবেই তোমাদের করতে হবে। যেহেতু সিঙ্গেল ডিজিট নাম্বার, এখানে ডিজিট নিয়ে সেরকম ভাবার কিছু নেই, তাহলে আমি স্কোয়ার করে দেবো। কি লজিকটা আমার বেরোয়, 4 এর স্কোয়ার করে দাও, 4 এর স্কোয়ার করে দিলে তোমার হয়ে যায় 16। এবার 16 থেকে 10 কি করে আনবে? 16 থেকে 6 বিয়োগ করে দিলেই তোমার 10 চলে আসে, যেটা এখানে আছে। একই রকম ভাবে 5 এর স্কোয়ার করে দাও, 5 এর স্কোয়ার করে দিলে 25। এখানে যেমন 6 বিয়োগ করেছিলে, এখানেও 6 বিয়োগ করে দাও, তাহলে 19 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 25 থেকে 29 কি করে আসবে? 25 এর সঙ্গে 4 যোগ করে দেবে, তাহলে 29 হয়ে যায়। একই রকম ভাবে 22 এর সঙ্গে 4 যোগ করে দিলে কিন্তু 26 চলে আসে। কিন্তু অপশনে কোথাও তোমার 26 নেই, তাহলে কি হবে? তাহলে অন্য রকম ভাবে তোমাদের ভাবতে হবে। অন্য কি লজিকে ভাবতে পারো? যখন ডাইরেক্ট হবে না, আমি বলেছি তোমাদের ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার জন্য, ডিজিট গুলো নিয়ে ভাবো।
প্রথমে 2 এর স্কোয়ার করে দাও, 2 এর স্কোয়ার করলে 4, আবার 5 এর স্কোয়ার করে দাও, 5 এর স্কোয়ার করলে 25। এবার 4 আর 25 অ্যাড করে দিলেই কিন্তু তোমার 29 চলে আসে, যেটা এখানে আছে। একই রকম ভাবে 22 এর যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের আগে স্কোয়ার করে দাও, বা স্কোয়ার করার পরে অ্যাড করে দাও, করে দিলে কত হয়? 8 হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 8 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। এই প্রবলেমটা তোমরা পজ করে সকলেই করার চেষ্টা করবে, দেখো কি অ্যান্সার বেরোয়। খুব ইম্পর্টেন্ট তোমাদের এই প্রবলেমটা, স্টার মেরে রাখবে। 12 থেকে 5 কি করে আনবে? তুমি এক কাজ করো, বিয়োগের কোনো ব্যাপার এখানে আসবে না, তার কারণ দেখতে পাচ্ছ 83 থেকে যে সংখ্যাটা বিয়োগ করলে এখানে হওয়া উচিত সেরকম কোনো সংখ্যা 83-র কাছাকাছি দেওয়া নেই তোমার অপশানে। তাহলে অন্য রকম ভাবে তোমাদের আনতে হবে। 12 ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করি। প্রথমে ডিজিট দুটোকে অ্যাড করে দিই, 2 আর 1 অ্যাড করলে 3। আবার ডিজিট দুটোর বিয়োগফল বের করি, এখানে 1 হয়। এবার 3 আর 1 পেয়েছি, 3 আর 1 যোগ করে দিই, কত হয়? 4। কিন্তু তোমার এখানে কত আছে? 5। তাহলে এর সঙ্গে আবার 1 যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 5 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, দেখি কি আসে। 8 এর সঙ্গে 3 আগে যোগ করে দাও, 8 আর 3 11। এরপরে 8 থেকে 3 বিয়োগ করে দাও, 5। 11 আর 5 যোগ করে দিলে তোমার 16 হয়ে যায়। এখানে কিন্তু আমি আবার 1 যোগ করেছিলাম, তাই এর সঙ্গে আবার 1 যোগ করব, যোগ করে দিলে কত হয়? 17 হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 17 আছে, এটা তোমার অ্যান্সার হবে। তাহলে এভাবেও কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হতে পারে, তাই তোমাদের জন্য অনেক বেছে বেছে নিয়ে এসেছি। তোমরা ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা এখানে অ্যাপ্লাই করলাম। 8 নম্বরে যে প্রবলেমটা দেওয়া আছে তোমার HW থাকলো, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কি হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।